আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। বর্ষা শুরুতেই জল নিকাশির সমস্যা, সাফাই হয় না, নোংরা আবর্জনা মেলে না পৌর পরিষেবা, এমনই অভিযোগ তুলে ডানকুনি পৌরসভার 13 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের। প্রশাসনিক স্তরে জানিয়েও মেলেনি কোনো ফল। দিনের পর দিন গঙ্গা ভাঙনে অসহায় অবস্থা স্থানীয় বাসিন্দাদের। হুগলির কুন্তিঘাট রামনগর গ্রামে ভাঙনে দিশেহারা ওই গ্রামের নদীপাড়ের বাসিন্দারা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ, খনিজ তেল, পেট্রোল, ডিজেলে সেই আঁচের তাপ লেগেছে দেশের বিভিন্ন শিল্পে। বাড়ন্ত পেট্রোল ডিজেল। হুগলির ডানলপ খেয়াঘাটে লঞ্চ পরিষেবায় ব্যাহতের অভিযোগ। বহু শতাব্দী প্রাচীন চন্দ্রনগর হরিদ্রা ডাঙ্গায় বিশ্বহরি মন্দির। এই মন্দিরে দশহরায় রীতিনীতি মেনে হলো দেবী মনসার আরাধনা, ভক্তের সমাগম। আসবো বিস্তারিত খবরে। বেহাল জল নিকাশি ব্যবস্থা, আবর্জনা সাফাই সহ একাধিক দাবিতে ডানকুনি 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ পৌর নাগরিকদের। জল নিকাশে এলাকার আবর্জনার সাফাই সহ একাধিক দাবিতে ডানকুনি পৌরসভার 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস ব্যানার্জির বাড়ি ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের। বাইরে বেরোতেই মাথায় ফাটল ডিম। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ডানকুনি থানার পুলিশ। 13 নম্বর ওয়ার্ডে জল নিকাশি বেহাল। বেশ কয়েক সপ্তাহ ধরে বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহ করতে আসছে না সাফাই কর্মীরা। বাধ্য হয়ে এদিন দক্ষিণ সুভাষপল্লীতে তৃণমূল কাউন্সিলরের বাড়ি ঘেরাও করল এলাকাবাসী। দীর্ঘক্ষণ বচসা চলতে থাকে। স্থানীয়দের বোঝানোর চেষ্টা করেন তৃণমূল কাউন্সিলর দেবাশিস ব্যানার্জি। তাকে বাইরে ডাকেন স্থানীয় মানুষজন। বাইরে আসতেই মাথায় পরপর দুটি ডিম ছোড়া হয়। খবর পেয়ে ডানকুনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তৃণমূল কাউন্সিলরকে উদ্ধার করতে গেলে বাধা দেয় এলাকাবাসী। পরে কাউন্সিলরকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। আমরা কিন্তু ব্যবস্থা নেব কঠোরভাবে। ডানকুনি এখনো পর্যন্ত সভ্যতা ভদ্রতা পরিচয় দিয়ে এসছে, সেই পদ্ধতিকে মাথায় রাখুন। এখানে বেফালতু হুজ্জুতি করবেন না। যার যা অসুবিধা আছে, কমপ্লেন আছে, মাস পিটিশন আকারে দিন, মিউনিসিপ্যালিটিকে দিন, দরকারে থানাকেও কপি দিন, কিন্তু এখানে বেফালতু হুজ্জুতি করবেন না। কি বলছেন ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দারা, শুনবো। রাস্তায় আজকে 8-9 বছর ধরে আমরা জলে ভুগছি। বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে শুধু যাবে আমাদের কাছে সাইন করাবে, ম্যালেরিয়া হয়েছে নাকি, ডেঙ্গু হয়েছে নাকি, তারপরে একটু মশা মারার ওষুধ নেই, ড্রেন পরিষ্কার। 2 বছর ধরে কোনো ড্রেন পরিষ্কার নেই। ড্রেনটা উঁচু বিল্ডিং এর লোকে, ফ্ল্যাটের লোকেদের প্রমোটারকে পারমিশন দিয়েছে পয়সা কে যে বিল্ডিং হোক, তাহলে প্রমোটারকে তো বলা উচিত যে ড্রেনটা আমাদের ঠিক হয়েছে নাকি। মানুষ ভেবে অমানুষগুলোকে ভোট দিয়েছে, আজকে আমাদের অমানুষ ভেবে করে দিয়ে নোংরার গাড়ি বন্ধ। আমাদের রাস্তায় সারা 12 মাস ভাই জল থাকে। কাউন্সিলর হয়ে উনি 5 বছরে কোনো কাজ করেন, কোনো কাজ করেন। হ্যাঁ, টাকা যত আসছে ওনার পকেটে ঢুকছে, কি কোথায় যাচ্ছে ভাই জানে। এখন কি করতে এসেছেন? বলছি ওনাকে ব্যবস্থা করবেন উনি, ট্রেনে নিয়ে যাবো। কালকে যে টিভি সেন্টার থেকে লোকজন এসেছিল, দেখতে এসেছিল, আর তখনই পাম্প চালু করে দিয়েছে জল নিকাশির জন্য। তাহলে এত বছর এতদিন জল বন্ধ চলে, 1 সপ্তাহ করে থাকে। একটা বৃষ্টি হবে, 1 সপ্তাহ জল থাকবে, তা তখন গেল না। কালকে একদিনই জলটা পেলে আর পাম্প চালু করে। ব্যুরো রিপোর্ট, এলএমসিএল নিউজ। সম্প্রতি রাজ্য সরকারের বাজেটে সরকারি কর্মচারীদের 20% হারে মহার্ঘ ভাতা বা ডিএ বৃদ্ধিকে স্বাগত জানিয়ে চুচুড়ার আদালত চত্বরে অভিনন্দন কর্মসূচি সরকারি কর্মচারী পরিষদের সদস্যদের।
রাজ্য সরকারের ঘোষিত 20% মহার্ঘ ভাতা বৃদ্ধিকে স্বাগত জানিয়ে চুঁচুড়া আদালত চত্বরে অভিনন্দন কর্মসূচি পালন করল সরকারি কর্মচারী পরিষদের সদস্যরা। এদিন আদালতের সামনে ব্যানার হাতে দাঁড়িয়ে রাজ্য সরকারের প্রশংসা করেন পরিষদের সদস্যরা এবং সরকারের সমর্থনে স্লোগানও দেন তারা। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন হুগলি জেলা কোর্ট ইউনিট সরকারি কর্মচারী পরিষদের সভাপতি অভ্র ব্যানার্জি। তিনি বলেন 20% ডিএ বৃদ্ধি সরকারি কর্মচারীদের কাছে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। একথা উল্লেখ করে তিনি কি বলছেন শুনুন। 20% মহার্ঘভাতা একটা অবিশ্বাস্য ব্যাপার আমাদের কাছে, কর্মচারীদের কাছে। কেননা আগের যে সরকার ছিল আমরা দেখেছি কিরকম ব্যবহার আমাদের প্রতি ওনার ছিল। ডিএ চাইলে, অধিকারের দাবি নিয়ে আন্দোলন করলে ঘেউ ঘেউ ফেউ ফেউ করে সারমেয়দের সাথে আমাদের তুলনা করেছে। কিন্তু এই সরকার 20% দিয়ে যখন ঘোষণা করেছে তখন কিন্তু একটা খুব ভালো শব্দ ব্যবহার করেছে, সেটা হচ্ছে বন্ধু। তাহলে উনি কিন্তু সরকারি কর্মচারীদের নিজের বন্ধু ভেবেছেন এবং বন্ধুর প্রতি বিশ্বাস রাখতে বলেছেন যে বাকি যে দাবি দেওয়া যেগুলি আছে সেগুলি তিনি সময় মতো আস্তে আস্তে দিয়ে দেবেন। সেটা সবচেয়ে বড় কথা, ডিএটার থেকেও বড় কথা হচ্ছে উনি আমাদের সম্মান দিয়েছেন। আর এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় বলতে গেলে বলতে হয় যে রাজা প্রজাকে দেন মান, সে মান আপনি ফিরে পান। তাই আজকে প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা সরকারি অফিসে কিন্তু আজকে এই ব্যানার নিয়ে সরকারি কর্মচারী পরিষদের সদস্যরা কিন্তু আজকে অভিনন্দন জ্ঞাপন করছে মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। পুকুরে যাওয়ার রাস্তা কতটা চওড়া হবে তা নিয়েই রণক্ষেত্র হাওড়ার জগৎবল্লভপুর। ঘটনায় গুরুতর জখম 5 থেকে 6 জন মহিলা, উত্তেজনা প্রশমনে পুলিশ। পুকুরঘাটের রাস্তা নিয়ে বিবাদ হাওড়ার জগৎবল্লভপুরে। পুকুরে যাওয়ার রাস্তা চওড়া কতটা হবে তাই নিয়েই দুপক্ষের মধ্যে বিবাদ, আর এই বিবাদই চেহারা নিল রণক্ষেত্রের। দুই পক্ষের মধ্যে ব্যাপক মারামারির ঘটনায় গুরুতর জখম অন্তত 5 থেকে 6 জন মহিলা। ঘটনাটি হাওড়ার জগৎবল্লভপুর থানার গোবিন্দপুর বাটনপুর এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এলাকার বাসিন্দা পম্পা ঘরামি নিজের জমিতে নতুন বাড়ি তৈরি করছিলেন। অভিযোগ, বাড়ি তৈরির কাজ চলাকালীন এলাকার বেশ কিছু ব্যক্তি আচমকাই কাজে বাধা দেন। বাড়ির পাশ দিয়ে স্থানীয় একটি সরকারি পুকুরঘাটে যাওয়ার রাস্তা রয়েছে। অভিযুক্তদের দাবি ওই রাস্তাটি 4 ফুটের বদলে 6 ফুট চওড়া করতে হবে এবং তার জন্য পম্পা দেবীর জমি ছাড়তে হবে। পম্পা ঘরামির অভিযোগ, এই অন্যায্য দাবির প্রতিবাদ করায় তাদের উপর চড়াও হন একদল দুষ্কৃতী। বাঁশ, ইট ও লাঠি নিয়ে তাদের ওপর নৃশংসভাবে হামলা চালানো হয়। এমনকি বাড়ির পাশে থাকা 5-6 জন মহিলাকে রাস্তায় ফেলে প্রকাশ্যে মারধর করারও অভিযোগ ওঠে। আক্রান্ত পম্পা দেবীর সরাসরি রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে কি বলছেন শুনুন। ঘরটা হচ্ছে আমাদের নিজেদের জায়গাতেই হচ্ছে, ওদের কোনো জায়গা আশেপাশে নেই। যে যারা ঝামেলাটা করছে আশেপাশে জায়গা নেই, ওরা উল্টো পাল্টা দাগ নাম্বার নিয়ে ঘরটাকে পেরেশান করে বন্ধ করে দিচ্ছে। তার জন্য আমরা কালকে থানায় গিয়েছিলাম। আমরা বললাম সব মিলে না একটা জায়গা করে হবে, সকালবেলা মিস্ত্রি আসবে, সব মাল ফাল ফেলে দিচ্ছে, লাস্টে নাটি ফাটি দিয়ে মারতে আসছে। আমরা ঘরে ঢুকে পড়েছি, ঘর থেকে টেনে নিয়ে এসে চুলের মুঠি ধরে হিট করে মেরেছে, চ্যাঁকা ফ্যাঁকা সব ভেঙে দিচ্ছে, রাস্তা দিয়ে মেরে নিয়ে বার করেছে। আমাকেও মেরেছে, একেও মেরেছে, ওনার কিছু জামা ফামা সব ছিঁড়ে দিয়েছে টেনে একেবারে। কতজন এসেছিল? 15-20 জন এসেছিল। ছেলে না মেয়ে? মেয়ে ছিল, ছেলেও ছিল। কি নাম? কালো ঘরামি, তপন ঘরামি, চুমকি ঘরামি আর বিজয় ঘর। এই জায়গাটা ওনাদের জায়গা এখানে নেই, এটা সবের 5 ভাগারই জায়গা, পাশে জায়গা। ঘাটটা দাবি করছে, ঘাটটা বেআইনি ভাবে ঘাটটা হয়েছে, শ্মশান ঘাট এখানে হয়েছে। আমরা বাধ্যভাবে বলছি যে 4 ফুট জায়গা ওদেরকে আমরা দিয়ে দেবো, যেমন ঘাটটা হয়ে গেছে আর কিছু তো করা যাবে না, তার জন্য 4 ফুট দেবো বলছি, হবে না। ওরা বলছে যে আমাকে 6 ফুট জায়গা দিতে হবে, লিখে দিতে হবে। যার কাছে আমরা জায়গা কিনেছি ওনারা ঘাট আগেও সত্য, উনি কিন্তু লিখে দেয়নি। আমরাও বলছি লিখিত করে আমরা দেবো না, সে যেহেতু লিখে দেয়নি, আমরা 4 ফুট জায়গা ঘাট সারার মতন দেবো। 4 ফুট বেশি ওরা চাইছে, 6 ফুট চাইছে। 6 ফুট দিচ্ছি না বলে ঘরও হতে দিচ্ছে না। কাজ করা বন্ধ করে না, কাজ করা বন্ধ করে না, ওরা মারামারি করে এসে মিস্ত্রিকে বলছে যে কাজকর্ম করতে দেবে না, আমরা মাল ফাল ফেলে দেবো। দিয়াল ফিয়াল সব ভাঙতে যাচ্ছিল, ওই কিন্তু রাস্তাতে হঠাৎ করে টানতে টানতে নিয়ে যাচ্ছে ঝুড়িটাকে ধরে। কেন মেরেছে? ও এই যে ইট বালিগুলো পড়ে আছে বলছে তুলে নিতে হবে, ফেলে দিচ্ছে এসে ছুঁড়ে ছুঁড়ে। আমি যে ইট বালিগুলো কি তোমাদের জায়গায় পড়ে আছে? বলছে না, এখানে রাখা যাবে না কোনো কিছু। বলেছি বলে তো ওইখান থেকে গড়ে নিয়ে আমাকে ছুটে এসছে মারবে বলে, ওইটা দিয়ে মারে বলে। আমরা সবাই মিলে, আমার মেয়েরা বেরিয়ে পড়েছিল, ও যা এসে পারবো না, ওই বাড়ি থেকে সবাইকে ডেকে নিয়ে এসে সবাইকে মেরে দিয়ে চলে গেল। আমরা চাইছি ঘাটটা আমার 4 ফুট দেবো, 4 ফুটের বেশি আমরা 6 ফুট দিতে পারবো না।
ওটা আমার জায়গাতেই ঘাটটা হয়ে গেছে, ওটা যেহেতু করে ফেলেছে কিছু করার নেই। আমরা 4 ফুট ঘাট অনুযায়ী 4 ফুটের বেশি হয়ে গেছে ঘাটটা, যেটুকু হয়েছে সেটুকু অনুযায়ী আমরা দেবো ঘাটটা, কিন্তু তার বেশি তো আমরা দিতে পারবো না, এটাই আমাদের কথা। এই ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এলাকায় চরম উত্তেজনা ছড়ালে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। হুগলির বলাগড়ে গঙ্গা ভাঙনের কবলে বাড়িঘর থেকে ক্ষেত জমি। বর্ষার শুরু থেকেই ভয়ঙ্কর রূপ গঙ্গার। বলাগড়ের কুন্তিঘাট রামনগর গ্রামে ভাঙনের জেরে আতঙ্কিত এলাকার মানুষজন। হুগলির বলাগড়ে গঙ্গার ভাঙন নতুন কিছু নয়। বর্ষার আগে গঙ্গা ভাঙন রীতিমতন উদ্বেগজনক। কুন্তিঘাট ঝুলন্ত কাঠের সেতু থেকে প্রায় 300 মিটার দূর। গত 5 দিন ধরে এই এলাকায় ভাঙছে গঙ্গা। গত 2 বছর অপর প্রান্তে ভাঙন দেখা দিয়েছিল। সেই জায়গায় শালবল্লা দিয়ে ভাঙন রোধ করা হয়। এবারে ওপারের ভাঙনের থেকে এপারের ভাঙন অনেকটাই বেশি। প্রতিদিন গঙ্গার জল বেড়ে যাওয়ায় ভাঙন ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা স্থানীয়দের। বর্ষার শুরু থেকেই বলাগড়ে গঙ্গা ভয়ঙ্কর রূপ নিয়েছে। বলাগড় বিধানসভা 9টি গ্রাম পঞ্চায়েত গঙ্গা ভাঙনের কবলে। কিছুদিন আগে জিরাটের খাসের চর এলাকায় গঙ্গা ভাঙন দেখা যায়। গঙ্গার শাখা নদী কুন্তি নদী, কুন্তিঘাট রামনগর মাঝের পাড়ায় ভাঙন। প্রায় 5-6টি বাড়ির দেওয়াল ফেটে গিয়েছে। ফাটল দেখা দিয়েছে স্থানীয় প্রাথমিক স্কুলেও। রীতিমতন ফুসছে গঙ্গা। দুশ্চিন্তায় ঘুম কেড়েছে নদীপাড়ের বাসিন্দাদের। স্থানীয় সূত্রে জানা যায়, বলাগড় বিধানসভার 2টি পঞ্চায়েত ডুমুরদহ, নিত্যানন্দপুর 2 ও চন্দ্রহাটি 1 নম্বরে রয়েছে কুন্তি নদী। নদীর ধার বরাবর 200-র অধিক বাড়ি রয়েছে। কারো একতলা, কারো আবার দোতলা। প্রত্যেকেই দুশ্চিন্তায় রয়েছেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, এ বিষয়ে পঞ্চায়েত এবং প্রশাসনকে জানানো হয়েছে। এমনকি নবনির্বাচিত বিধায়ক এবং মন্ত্রীকেও এই ঘটনার বিষয়ে জানানো হয়েছে। এ বিষয়ে তারা কি বলছেন শুনুন। আমরা খুবই আতঙ্কে রয়েছি। মানে আমাদের আমি দেখে তো অবাক। কালকে আমি গঙ্গার জল, আমি নদীতে আসিনি 2-3 দিন হলো, গঙ্গার জল নিতে এসে আমি দেখছি এই অবস্থা পরিস্থিতি। এই জেনে আমার তো মাথায় হাত পড়ে গেল। কেননা আমরা এই বোনের বাড়ি আমার পাশে, এই বোনের বাড়ি ভেঙে গেছে, গোয়াল ঘর ভেঙেছে, বাথরুম পায়খানাটা ঝুলে রয়েছে। আমরা যে সিঁড়ি দিয়ে নামতাম গঙ্গায়, সেই গঙ্গাটা সেই সিঁড়ি দিয়ে আমাদের নামার পজিশন নেই। কি নদী পাশে? পাশে এটা আমাদের কুন্তি নদী। ভাঙন কি এর আগে হয়েছে না প্রথম? ভাঙন এর আগে আমাদের মোহনার দিকটাতে তো ভাঙছিল আগেতে, কিন্তু আমাদের এই দিকটা তো নদী, ওটা তো গঙ্গা, এটা জয়েন্ট হয়েছে কুন্তি নদীর সঙ্গে। এখানটা ভাঙনটা ছিল না, কিন্তু হয়তো ভিতর থেকে ভাঙছিল, আমরা সেটা টের পাইনি। কিন্তু আমরা ইদানিং এই গত শুক্রবার থেকে আমরা আমাদের নজরে আসছি যে এরকম পরিস্থিতি। প্রশাসনের কেউ এসেছিল এখানে? এখানে এসেছিলেন, সেরকম কেউ আসেননি। মানে আমরা অঞ্চলে গিয়েছিলাম। পঞ্চায়েতের যিনি প্রধানের সঙ্গে কথা হয়েছে, পঞ্চায়েত থেকে কিছু লোক এসেছিলেন দেখতে, আমরা জানিয়েছিলাম। অনেকদিন থেকেই হয়েছে। কোন কোন ঘরে ফাটল ধরেছে? এই 2-3টা ঘরে একটু বেশি পড়ছে, ওইগুলো একটু কম পড়ছে। পুকুরে ঘর আছে, অফিস ঘর আছে। এই ছাত্রছাত্রীরা যে ঘরে বসে সেই ঘরেও আছে? হ্যাঁ হ্যাঁ। কি স্কুল, কি স্কুলের নাম কি? স্কুলের নাম কি? প্রাথমিক বিদ্যালয়, রামনগর প্রাথমিক বিদ্যালয়। আপনি কি করেন এই স্কুলে? আমি রান্না করি। রাঁধুনি? হ্যাঁ। কতদিন ধরে রান্না করছেন? কতদিন ধরে রান্না করছি? আমি তখন রান্না করছি মনে হয় তখন 3 সাল হবে। 3 সালে ঢুকেছি। 2003 সাল? হ্যাঁ, তখন 3 সালে ঢুকেছি। তখন কি এরকম ছিল ফাটল? হ্যাঁ হ্যাঁ, তখনই ছিল। আবার স্কুলের মধ্যে জলটাও ভর্তি হয়ে যায় পড়ে পড়ে। এই গঙ্গার ভাঙনের ফলে হয়েছে? হ্যাঁ। এই ভাঙনে শুধু স্কুল, আর কি কি ক্ষতি হয়েছে এলাকায়? স্কুলে ওই তো গঙ্গার ধারে ফেটে গেছে, ঘর বাড়ি সব যাচ্ছে ওর মধ্যে। আমাদের তো ওইদিকে নিচুনে ফেটে গেছে পুরো। কতটা আতঙ্কে রয়েছেন এখন? তারা দুশ্চিন্তা হয়তো, চিন্তা হয়তো? হ্যাঁ, চিন্তা হয়। ওইদিকে নিচুনে, আমাদের নিচুনেটা ধস পড়ে গেছে একদম। আমাদের খুব ভয় আছে। কি নাম আপনার? রুকমণি চৌধুরী। প্রশাসনে কাউকে জানিয়েছেন? হ্যাঁ, অঞ্চলে জানিয়েছিলাম। কি বললো? উনি বললো আমি ঠিক আছে, পরে দেখব। গঙ্গা ভাঙন নিয়ে স্থানীয় পঞ্চায়েত এবং বলাগড় পঞ্চায়েত সমিতির প্রতিনিধিদের জিজ্ঞাসা করা হলে তারা ক্যামেরার সামনে কিছু বলতে চাননি। তারা বলেন বিষয়টি দেখা হবে। রাজেশ দেবনাথ রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। মধ্যপ্রাচ্যে যুদ্ধের আঁচ খনিজ তেল, পেট্রোল, ডিজেলে। সেই আঁচের তাপ লেগেছে দেশের বিভিন্ন শিল্পে। বাড়ন্ত পেট্রোল ডিজেল। হুগলির ডানলপ খেয়াঘাটে লঞ্চ পরিষেবায় ব্যাহতের অভিযোগ।
বহু শতাব্দী প্রাচীন চন্দ্রনগর হরিদ্রারডাঙ্গায় বিশ্বহরি মন্দির। এই মন্দিরে দশহরায় রীতিনীতি মেনে হলো দেবী মনসার আরাধনা, ভক্তের সমাগম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির। নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া। এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স সুস্থ সুন্দর সুঠাম দেহ গ্রহণযোগ্যতা বাড়িয়ে তোলে। আর সুস্থ সুন্দর সুঠাম দেহ গড়তে নিয়মিত শরীর চর্চার প্রয়োজন। অত্যাধুনিক ইনস্ট্রুমেন্ট ও অভিজ্ঞ প্রশিক্ষকের কাছে জিম অভ্যাস করতে আজই যোগাযোগ করুন। জিম অ্যান্ড ফিটনেস সেন্টার, ভারতী ইউনাইটেড স্পোর্টস ফাউন্ডেশন, যোগীপাড়া লেন, আখন বাজার, চুচুড়া, হুগলি। মোবাইলে যোগাযোগ 7980858461। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির গ্রামীণ পুলিশের নতুন পুলিশ সুপার কুয়ার ভূষণ সিং এর মগরা থানা পরিদর্শন। সম্প্রতি হুগলি জেলা গ্রামীণ পুলিশে বদল ঘটেছে। নতুন পুলিশ সুপার হয়েছেন কুয়ার ভূষণ সিং। এদিন তিনি মগরা থানা পরিদর্শন করলেন, কথা বললেন মগরা থানার আইসি সহ পুলিশ আধিকারিকদের সঙ্গে। মগরা থানা পরিদর্শন করার পর সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে কিছু বলতে চাননি। বেশ কিছুক্ষণ সময় তিনি কাটান মগরা থানায়, কথা বলেন, বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন। তারপর এখান থেকে অন্যত্র চলে যান। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। লখনৌয়ের আলীগঞ্জে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে বছর 27-এর অনামিকার। এদিন হাওড়ায় অনামিকার দেহ পৌঁছলে শোকের ছায়া এলাকায়। লখনৌয়ের আলীগঞ্জে একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে হাওড়ার জগৎবল্লভপুরের গড়বালিয়ার মেয়ে 27 বছর বয়সে অনামিকা সামন্ত ও তার হবু স্বামী 28 বছর বয়সে নীলেশ কুমারের। জানা যায় আগামী নভেম্বরেই তাদের বিয়ের কথা ছিল। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে অনামিকার পৈতৃক গ্রাম গড়বালিয়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে বর্তমানে কলকাতার নিউ আলিপুরে থাকলেও অনামিকার পৈতৃক বাড়ি
জগৎবল্লভপুরে। গত 3.5 বছর ধরে তিনি লখনৌয়ে কর্মরত ছিলেন এবং যে কোচিং সেন্টারে আগুন লাগে সেখানেই কাজ করতেন তিনি। একই বিল্ডিং এ অন্য একটি অফিসে কর্মরত ছিলেন নীলেশ। অনামিকার কাকা জানান, লখনৌ থেকে সোমবার সন্ধ্যায় খবর পেতেই তারা দ্রুত সেখানে পৌঁছানোর চেষ্টা করেছিলেন। এদিন সকালে বিমানে করে অনামিকার বাবা, মা, কাকা ও ভাই সেখানে পৌঁছায়। লখনৌয়ের মর্গে পৌঁছে আগুনে ঝলসে যাওয়া অনামিকার দেহ চিনতে হিমশিম খেতে হয় পরিবারের সদস্যদের। মুখের সামান্য অংশ দেখে কোনো ক্রমে তাকে শনাক্ত করেন বাবা মা। এলাকায় খবর পৌঁছতেই প্রতিবেশী পরিজনদের ভিড় হয় বাড়ির সামনে। শোকের ছায়া নেমে আসে এই মর্মান্তিক দুর্ঘটনার খবরে। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। লখনৌতে কর্মসূত্রে থাকতো, আর কি ফ্যাকাল্টিস ছিল ওখানে, ওই অ্যানিমেশন এবং কার্টুন যেগুলো তৈরি হয় না, সেই কাজগুলো করতো। ওখানে প্রায় 3-3.5 বছর ধরে ওখানেও কর্মসূত্রে রয়েছে। হ্যাঁ, উনি একাই থাকতেন পেইং গেস্ট হিসেবে। ওখানে ঘটনাটা বলতে যে আপনারা সবাই তো দেখেছেন মিডিয়ার থ্রুতে, বা এখানে যোগী আদিত্যনাথ ওখানে গিয়েছিলেন, রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। ওটা শর্ট সার্কিট থেকে হয়েছে, এসি শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। নিচের তলায় লেগেছিল, তারপরে উপর তলায় ওঠে এবং ওদের প্রায় 22 জন মতো ওই রুমে ছিল, আর 5-7 জন ওরা নামতে পেরেছে। যেখানে কাজ করতেন ওখানে 15 জন মতো মারা গেছে, 15 জন। তার মধ্যে আমার বোন ছিল। ওকে আমরা মিকা বলেই রাখি, ও অনামিকা সামন্ত। বডি রাস্তায় আসছে, আর হয়তো 10-15 মিনিটের মধ্যে ঢুকে যাবে। আমার বোন হয়, আমার মানে আমার মামা তো। আমার নাম কৌশিক সামন্ত আমার নাম। এই জায়গাটার নাম গড়বালিয়া, জগৎবল্লভপুরের মধ্যে। হাওড়া থেকে দেবকুমার দেওর রিপোর্ট, LMCL নিউজ। কারোর বিরুদ্ধে কোনো রকম অভিযোগ থাকলে সেই অভিযোগ লিখিত আকারে জানান, তদন্ত করে সেই সমস্ত অভিযোগের সমাধানের আশ্বাস। কিন্তু কোনোভাবেই অভিযুক্তের ওপর ডিম ছুঁড়ে আঘাত করা যাবে না। এমনই ঘটনা ঘটলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। ডানকুনি থানার আইসি শান্তনু সরকারের শান্তি শৃঙ্খলা বজায় রাখার আবেদন। রাজ্যে চলা ডিম থেরাপিতে কঠোর হচ্ছে পুলিশ। এবার থেকে ডিম ছুঁড়ে কাউকে মারলে কিংবা ডিম দিয়ে কাউকে আঘাত করলে কড়া ব্যবস্থা গ্রহণ করবে জেলার পুলিশ প্রশাসন। সম্প্রতি তারকেশ্বর, ডানকুনি, হরিপাল সহ হুগলি জেলার বিভিন্ন জায়গাতে ডিম নিয়ে আক্রমণ করতে দেখা গিয়েছে। এমনকি অন্যান্য জেলাতেও একই রকম ছবি ধরা পড়েছে। এরকমই বিশেষ কিছু ছবি ধরা পড়ার পর জেলা প্রশাসন কড়া ব্যবস্থা গ্রহণ করতে চলেছে। সেই মতো চন্দননগর পুলিশ কমিশনারেটের ডানকুনি থানার পক্ষ থেকে ডানকুনি থানার ভারপ্রাপ্ত আইসি শান্তনু সরকার এলাকার রাজনৈতিক শান্তি বজায় রাখার জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন। ডানকুনি থানার আইসি শান্তনু সরকারের বক্তব্য, কেউ ডিম ছুঁড়ে কাউকে আক্রমণ করবেন না। কারোর বিরুদ্ধে অভিযোগ থাকলে লিখিতভাবে অভিযোগ জমা দিন পৌরসভায় কিংবা থানায়, প্রশাসনের দপ্তরে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। কি জানা যাচ্ছে এই ঘটনা সম্পর্কে শুনবো। আমরা কিন্তু ব্যবস্থা নেব কঠোরভাবে। ডানকুনি এখনো পর্যন্ত সভ্যতা ভদ্রতা পরিচয় দিয়ে এসছে, সেই পদ্ধতিকে মাথায় রাখুন। এখানে বেফালতু হুজ্জুতি করবেন না। যার যা অসুবিধা আছে, কমপ্লেন আছে, মাস পিটিশন আকারে দিন, মিউনিসিপ্যালিটিকে দিন, দরকার হলে থানাকেও কপি দিন, কিন্তু এখানে বেফালতু হুজ্জুতি করবেন না। চলুন ফাঁকা করুন, প্লিজ ফাঁকা করে দিন। যার যার কাজে যান, যাদের প্রতিবাদ করার আছে, কোনো বিষয়ে অভিযোগ আছে, নির্দিষ্ট জায়গায় গিয়ে কমপ্লেন করুন। হুজ্জুতি করে এইভাবে হয় না। প্রতিবাদ জানাতে হলেও তার একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতিতে করুন। চলুন ফাঁকা করে দিন। এখানে দিদি ভাই প্রত্যেককে বলছি, আমি প্রত্যেককে বলছি, এখানে বসে নয়, এখানে বসে নয়, কমপ্লেন জানানোর জায়গা আছে, নির্দিষ্ট ফোরামে কমপ্লেন করুন। এখানে বসে কথা বারবার বলবো না। আপনাদের যেখানে টিম আছে মারুন, টিম থাকলে মারুন। টিম মারাটা যদি সৌভাগ্য পরিচয় হয় মারুন। টিম মারাটা ইজ নট এভরিথিং। টিম মারলে জল খুঁয়ে যাবে না। টিম মারুন, টিম মারুন, টিম মারার থাকলে মারুন। একটা মেরে দেখুন টিম আমার গায়ে, একটা মেরে দেখুন টিম, একটা টিম মেরে দেখুন না। এই দিদি ভাই, এরা ছবি তোলো, এরা ছবি তোলো। চিনি করে গিয়ে চিনি করে টিম মারার যদি ইচ্ছা থাকে মারুন। তারপরে কি করতে হবে আমি দেখাচ্ছি। প্রশাসনের গায়ে একটা টিম মারুন, তারপরে দেখাচ্ছি কি করতে হবে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে পেট্রোল ও ডিজেল কম যোগানের অভিযোগ। হুগলির ডানলপ থেকে উত্তর 24 পরগনার হালিশহর পর্যন্ত লঞ্চ পরিষেবা অনিয়মিত।
কারণ ডিজেলের অভাব, এমনই অভিযোগ। মধ্যপ্রাচ্যে সংঘাত, ফলে দেশে খনিজ তৈলের যোগান কম। এরই মধ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনে পালাবদল ঘটেছে। পেট্রোল ও ডিজেলের যোগান কম, এমনকি দাম অনেকটাই বেড়ে যাওয়ায় সমস্যায় পড়েন সাধারণ মানুষ থেকে গাড়ি চালকরা। তবে এবার ডিজেলের জন্য ডানলপ হালিশহর লঞ্চ পরিষেবার ব্যাঘাত ঘটল। জানা যায়, একদিকে হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার অধীনে ডানলপ ফেরিঘাট, অন্যদিকে গঙ্গার ওপারে উত্তর 24 পরগনার হালিশহর। এই হালিশহর পৌরসভার অধীনে রয়েছে ডানলপ ফেরিঘাট। এই ঘাট থেকে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে ব্যবসায়ী, সাধারণ মানুষ এবং অফিস ও কারখানার যাত্রীরা। বহু বছর আগে এই ঘাটে চলত নৌকো। বিগত তৃণমূল সরকারের উদ্যোগে চালু হয়েছিল লঞ্চ পরিষেবা। পরে আমফান ঝড়ে অস্থায়ী কাঠের জেটি ভেঙে বন্ধ হয়ে যায় লঞ্চ পরিষেবা। এমনকি পরে নষ্ট হচ্ছিল দুটি লঞ্চ। বেশ কয়েক বছর পর তৎকালীন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগীর উদ্যোগে আবার নতুন করে পাকা জেটি তৈরি করা হয়। আসে নতুন দুটি লঞ্চ। তারপর থেকে ঠিকঠাকই ছিল এই ফেরি পরিষেবা। বহু মানুষ উপকৃত হচ্ছিলেন। গত দুদিন ধরে ডানলপ হালিশহর এই ফেরি পরিষেবা বন্ধ থাকে, এমনটাই অভিযোগ যাত্রীদের। কারণ ডিজেলের যোগান কম। কি বলছেন যাত্রীরা, শুনবো। কিভাবে দেখছেন? ছিল তেলে পঞ্চাশ থেকে তেল নেই বলে চালানো যাচ্ছিল না। আচ্ছা, ঠিক আছে, এবার হলো কি শুধু দুদিন চললো না ব্যাপারটা এখানে লোকাল আমরা দেখি দীর্ঘদিন এখানে অবর্জনাগুলো জমে আছে, নোংরাগুলো জমে থাকে। বাঁশবেড়িয়া পৌরসভা থেকে ঝাড়পাড় মাঝে মাঝে দেয়, কিন্তু এই যে ঘাটের চারপাশে যে নোংরাগুলো পড়ে আছে এগুলো তো পরিষ্কার করে পৌরসভা দায়িত্ব পড়ছে, কিন্তু তাও করছে না কেন আমি বুঝতে পারছি না। আমরাও কাউকে বলতেও পারি না। যেখানে যে সুপারভাইজার আছে, লোকাল সুপারভাইজার, সেও আসে না। হর সময় তাকে কমপ্লেন করবো। এছাড়া এখানে লাইট, জল, আলো, লাইট ফাইটটা মোটামুটি ঠিক আছে, কিন্তু তাও মাঝে মাঝে যেমন সিঁড়ি পারে এই ঘাস কাটলে পরিষ্কার থাকতো, আলোগুলো পরিষ্কার থাকতো। তা লঞ্চ পরিষেবা কি ঠিকঠাক চলছে? দুদিন তো বন্ধ থাকলো। দুদিন তো বন্ধ ছিল, আজকের ব্যাপার 1 ঘন্টা করে চালাচ্ছে। পাবলিক তো ডিস্টার্ব হবে, পাবলিক আসা যাওয়া বন্ধ করে দিচ্ছে। কিন্তু আধ ঘন্টা বাদে বাদে চলছে, সেখানে 1 ঘন্টা বাদে বাদে একটা তো সমস্যা হচ্ছে যাত্রীদের। 1 ঘন্টা করে চালালে পরিষেবা গন্ডগোল হবে, এই লোকের হারাসমেন্ট হচ্ছে, এটাও ঠিক। মানুষ তো চলে যাচ্ছে দেখলাম। হ্যাঁ, মানুষ তো চলে যাবে, এখানে কতদিন বসে থাকবে এখানে। আপনারা কি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা? জানে, আমাদের হালিশহর পৌরসভা ওনারা জানে, ওনারই ব্যবস্থা করেছে। ট্রেন ছিল না বলে, কিন্তু এখন 1 ঘন্টা করে চলছে। কিন্তু আচ্ছা আমি ফুল নিয়ে আসি। আচ্ছা, সকালে 7:15 পরে, হ্যাঁ, কোনো আর আধ ঘন্টা পর পরে বেলা হলে পরে 1 ঘন্টা পর এখন কি ঠিকঠাক পরিষেবা দিচ্ছে? দুদিন তো বন্ধ ছিল। সেটা বলতে পারবো না, আমি দুদিন আসিনি, বলতে পারবো। দুদিন তো বন্ধ ছিল ট্রেন, এই লঞ্চ। ঠিক আছে, আজকে আমি ট্রেন ফেল করে এখানে এলাম, ট্রেনের ব্রেক বুলে। সেই এসে দেখছি এখানে সেই একই কেস, দুদিন বন্ধ ছিল লঞ্চ, আবার সেই এসে দেখছি এখন টাইম মতন চলছে না, কিছু না। কোথায় এটা? কোন জেটি এটা? লঞ্চ এটা ডানলপ ঘাট। আচ্ছা, হালিশহর ওপার। আচ্ছা, মানে এখন কি টাইম মতো ঠিকঠাক চলছে? না, চলছে না তো। আস্তে আস্তে, হ্যাঁ, টাইম তো চলছে না। আচ্ছা, এই তো বে টাইম এখন বলছে আধ ঘন্টা 1 ঘন্টা পর আসবে। মানে টাইমের না, আমাদের একজন মারা গেছে রিলেটিভ, সেখানে যাবো, সেই একই কেসই হলো, সে দেরি হয়ে গেল আমার। আপনি ট্রেন ছেড়ে আমি চলে এলাম, ওই যে তাড়াতাড়ি যে ঘাট দিয়ে তাড়াতাড়ি কোথা থেকে আসছেন? আস্তে আস্তে, আমি চন্দ্রনগর দিয়ে আসছি। ঠিক আছে, কতক্ষণ ধরে দাঁড়িয়ে এখানে? অনেকক্ষণ ধরে। 10 মিনিট হয়ে গেল। এসে দেখলেন লঞ্চ নেই। লঞ্চ নেই। ঠিক আছে, কত করে ভাড়া এখানে? 10 টাকা করে ভাড়া নিচ্ছে দেখলাম। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। বহু শতাব্দী প্রাচীন চন্দ্রনগর হরিদ্রারডাঙ্গায় বিশ্বহরি মন্দির। এই মন্দিরে দশহরায় রীতিনীতি মেনে হলো দেবী মনসার আরাধনা, ভক্তের সমাগম। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandanagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns.
make your yogas, and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। বেআইনিভাবে গড়ে ওঠা ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের একটি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙল টিটাগড় থানার পুলিশ। উত্তর 24 পরগনার ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডে একটি বেআইনিভাবে তৈরি হওয়া তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙল টিটাগড় থানার পুলিশ। রীতিমতো বুলডোজার দিয়ে ওই দলীয় কার্যালয়টি ভেঙে গুড়িয়ে দেয় পুলিশ। শুধু এই দলীয় কার্যালয় নয়, আরো বেশ কয়েকটি দলীয় অফিস বেআইনিভাবে তৈরি হয়েছিল, সেই সমস্ত অফিসও ভেঙে দেয় পুলিশ। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। আসন্ন মহরমকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে চন্দননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগে চাঁদদানিতে প্রশাসনিক বৈঠক। এছাড়াও চুচুড়ার নানান জায়গায় মহরমের প্রস্তুতি চলছে জোর কদমে। মাঝে মাত্র আর একটা দিন, তারপরেই জেলা জুড়ে পালিত হবে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের শোকানুষ্ঠান মহরম। আর এই মহরমকে ঘিরেই জেলার বিভিন্ন প্রান্তে চলছে প্রস্তুতি। মিশ্র ভাষাভাষীর মানুষের বাস শিল্প শহর চাঁদদানিতে। চাঁদদানি পৌরসভা এলাকায় মহরমকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে মহরম কমিটির সদস্যদের সঙ্গে পুলিশ প্রশাসনের বিশেষ বৈঠক অনুষ্ঠিত হলো। হাওড়া সিটিতে আমার মনে হচ্ছে এর থেকে অনেক বড় যে মহরমটা আমার খুব সুন্দরভাবে করে, আর আমি যখন ছিলাম খুব সুন্দরভাবে সব হাত মিলিয়ে করেছিলাম ওখানে। অত বড় মানে এর থেকে আমার মনে হচ্ছে 10 গুণা বড় ছিল ওখানে, আর এটা খুব সুন্দরভাবে আমরা পাস করলাম। এরপরে আমি গিয়েছিলাম হাওড়া রোডলে, ওখানে আমি জানি না আপনারা জানেন কিনা, ওখানে বাউরিয়াতে উলুবেরিয়া সব জায়গায় মহরম হয়। এর থেকে অনেক ছোট, কিন্তু 2024-25 মহরমে এক বড় একটা দাঙ্গা, একটা রাইড হয়েছিল। রাইড মানে প্রপার রাইড, বম্বিং হয়েছিল, স্টোন পেল্টিং হয়েছিল, ব্রেক ব্যাটিং হয়েছিল, সব হয়েছিল। আমার সামনে 10-15 বম পড়েছিল, আমরা ঠিকঠাক লাঠিচার্জ করলাম ওখানে। তো আমি দুটোই দেখেছি কীভাবে ভালো সুন্দরভাবে করা যায় মহরম, আর কীভাবে কিছু লোক, এটা সবাই আর কিছু নেই, মানে হতে পারে 1%, 2% কিছু বদমাশ লোক থাকে যারা কীভাবে এটা খারাপ করতে পারে। তো এই জন্য আমরা বারবার, মানে তো আমার মনে হয় 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে আইসিরা আমরা সব লেগে আছে এই প্রোগ্রামের জন্য, আপনার জন্য আমরা লেগে আছি। হুগলির প্রাণকেন্দ্র চুচুড়া শহরেও মহরমকে ঘিরে বিশেষ উন্মাদনা। যুগ যুগ ধরে হুগলির খাগড়াজোলের ইসলাম ধর্মাবলম্বী মানুষরা নিষ্ঠা ও ভক্তির সঙ্গে মহরম পালন করে আসছেন। আর এই মহরমকে ঘিরেই চলছে নানান প্রস্তুতির কাজ মহরম কমিটির উদ্যোগে। আর এই বিশেষ প্রস্তুতিরই ছবি ধরা পড়ল এলএমসিএল নিউজের ক্যামেরায়। মহরমের প্রস্তুতি সম্পর্কে এখানকার আকরা কমিটির সদস্যরা কি জানাচ্ছেন শুনবো। আমাদের ইমাম হোসেনের সঙ্গে এই জিতের মানে সত্যের এবং অসত্যের একটা যুদ্ধ হয়েছিল কারবালাতে, সেটা এখন ইরাকে অবস্থিত। তারই অনুকরণে আমরা মহরম পালন করি। আজকে আমাদের সপ্তমী আছে, আজ থেকে তারা আমাদের ইমাম হোসেনের উপর অত্যাচার বাড়িয়ে দিয়েছিল, পানি বন্ধ করে দিয়েছিল। আজ থেকে তাদের পানি বন্ধ হয়েছিল। 9 তারিখে মানে আমাদের টোটাল যুদ্ধ হয়েছিল, 10 তারিখে তাকে শহীদ করে দেওয়া হয়েছিল। তারই অনুকরণে আমরা এইটা করি, এটা আমরা আখড়া বলি। এটা খাগড়াজোল আখড়া কমিটি প্রত্যেক বছর করে আসে, ইনশাল্লাহ করবে।
এবং আমরা গভর্নমেন্টের যে সব গাইডলাইন্স আছে সব মেনে আমরা করছি। আমরা খুব হ্যাপি, খুশি। এখানে মোট 12খানা কমিটি আছে আমাদের চুচড়োর মধ্যে, চুচড়ো থানা এলাকার মধ্যে 12টা কমিটি আছে এবং ইমামবাড়া আছে। আমরা সবাই মিলে মিশে একসঙ্গে প্রোগ্রামটা করি, প্রত্যেক বছর করি। আজকে এটা মানে গত 1400 বছর ধরে এটা হয়ে আসছে। আমাদের রুট খাগড়াঝোড়, খোলোবাজার, গড়িমোড়, এই আজকে এইখানেই শেষ হবে। এখান থেকে আমরা রিটার্ন চলে যাবো, আর ইমামবাড়ি এখানে আসবে, এখান থেকে পুরো রিটার্ন চলে যাবে। আমাদের মূলত একটা লাঠি পাঠি থাকে, খেলা হয়, তাও প্রশাসনের বারণে আমরা এবারে খুব সিম্পল ভাবে করছি। প্রশাসন যে সব গাইডলাইন দিয়েছে আমরা সব গাইডলাইন মেনেই চলছি এবং প্রশাসন প্রথমে বলেছিল নবমীর রাত্রিরে 10টার মধ্যে তাকিয়া শেষ করতে হবে। আমরা সেটাও মেনে নিয়েছিলাম। পরে আমরা অনুরোধ করেছিলাম, ওই গাইডলাইনটা প্রশাসন বাড়িয়ে দিয়েছে, 9টা থেকে রাত্রি 1টা বলেছে। আমরা সেভাবেই মানবো। আমরা হ্যাপি প্রশাসনের উপরে, আমাদের কোনো ইয়ে নেই, একদম খুব ভালোভাবে প্রোগ্রাম করছি। হুগলি চুঁচুড়া পৌরসভা এলাকার ইসলাম ধর্মাবলম্বী মানুষদের মহরমের মূল অনুষ্ঠানটি হয় চুঁচুড়ার ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান ইমামবাড়িতে। 9 দিন ধরে চলে এখানকার মহরমের বিভিন্ন অনুষ্ঠান। মহরম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে পুলিশ প্রশাসন সবসময় সজাগ থাকে। বিভিন্ন আখড়া কমিটির সদস্যরাও মহরমকে সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে সজাগ থাকে। কি জানা যাচ্ছে হুগলির ইমামবাড়ির মহরমের প্রস্তুতি সম্পর্কে, শুনবো। দেখুন, প্রতি বছরের মতো এবছরও আজকে মহরমের 7ম দিন। এই দিনটা আমরা দুপুরে প্রসেশন নিয়ে, আমাদের যে শোক মিছিল নিয়ে আমরা বেরোই, যেটা আপনার ইমামবাড়া থেকে বেরিয়ে পিপুলপাতি হয়ে আবার ইমামবাড়ার দিকে ফিরে যায়। এবং আপনারা জানেন যে আমাদের এই হুগলি ইমামবাড়ার দীর্ঘ প্রায় 200 বছরেরও অধিক এই যে ঐতিহ্য, গোটা হুগলি জেলার একটা বড় ঐতিহ্য। শুধু ইমামবাড়া থেকে নয়, আরও বহু মহরম পরিচালক কমিটি আছেন যারা বিভিন্ন জায়গা থেকে তারা তাদের শোক মিছিল বার করেন, তাদের তাজিয়া বার করেন। আর আপনারা জানেন যে আমরা এই শোক মিছিল কিসের জন্য, কার উদ্দেশ্যে, সেটা আপনারা ইতিহাসে সবাই জানেন যে ইমাম হোসেন এবং তার পরিবার ও তার যে অনুসরণকারীরা, তারা কারবালা প্রান্তরে ইয়াজিদ নামক স্বৈরাচারীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন এবং তাদের সঙ্গে কোনো রকম আপোষ না করে শহীদ হওয়াটাকেই বেছে নিয়েছিলেন। এবং তার পরিবারের এবং তার অনুসরণকারীদের আত্মবলিদান আমরা প্রতি বছর ভারতবর্ষ কেন, পৃথিবীর বিভিন্ন জায়গাতেই পালন হয়। সেই ধারাকে বজায় রেখেই আমরা আজকে আমাদের মহরমের 7ম আমরা আমাদেরও শোক মিছিল ইমামবাড়া থেকে বার করেছি এবং বহু মানুষ, শ্রদ্ধালু, তারা সবাই এই মিছিলে আছেন। আমাদের এই শোক মিছিলকে সহায়তা করার জন্য আমরা সর্বতোভাবে প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো এবং আগামী দিনেও আগামীকালও আমাদের আরেকটি মিছিল আছে, সেটা 8ম মহরমে বেরোবে। প্রদীপ বসু, পানুপাল ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। প্রায় শতাব্দী প্রাচীন ঐতিহ্যমণ্ডিত ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে চন্দননগর হরিদ্রাডাঙ্গার বিশ্বহরি মন্দিরে বিশ্বহরি দেবী মনসার পূজার্চনা। চন্দননগরে হরিদ্রাডাঙ্গায় প্রাচীন বিশ্বহরি মন্দিরে দেবী মনসার পূজার্চনা। এদিন সকালে গঙ্গা স্নান করিয়ে ঘট নিয়ে আসা হয়। এরপর শুরু হয় পুজো। কথিত আছে 1240 বঙ্গাব্দে বন জঙ্গল কেটে পাইন পরিবার এখানকার প্রতিমা পুজো দেওয়ার ব্যবস্থা করেন। নারুয়ার মুখার্জি পরিবার বিশ্বহরি সেবায়িত রূপে পুজো করে আসছেন। পুজো উপলক্ষে রীতি অনুযায়ী যাত্রাপালা হওয়ার কর্মসূচি থাকলেও এবছর তার ব্যতিক্রম হচ্ছে, এমনটাই জানান উদ্যোক্তারা। তবে সাংস্কৃতিক অনুষ্ঠান বাউল সঙ্গীত পরিবেশিত হবে। 3 দিন শেষে বৃষহরির অন্নভোগ বিতরণ করা হবে। এখানকার এই প্রাচীন পুজো সম্পর্কে কি বলছেন পুজোর সদস্য, শুনুন। ঐতিহাসিক পুজো এটা চন্দননগরের দিকে প্রায় 300 বছরের কাছাকাছি পুজোটা হচ্ছে। 1240 খ্রিস্টাব্দে, বাংলা তারিখ অনুযায়ী 1240 খ্রিস্টাব্দে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে আস্তে আস্তে আরও মন্দির নির্মাণ হয়েছে। এখানে পাঁঠা বলি হয়, এখানে যাত্রাপালা একটা নাম আছে যে এখানে যাত্রা হয় প্রত্যেক বছর। এবছরে একটু ত্রুটির কারণে যাত্রাটা বন্ধ আছে, তবে এখানে আমরা অন্যরকম সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করছি। পাড়া প্রতিবেশী সকলের সহযোগিতায় আমাদের এই পুজোটা হয়। সকলে মিলেই আমরা এই পুজোটা করি।
স্বাধীনতার বীজ মন্ত্র বন্দে মাতরম গীতের 150 বছর পূর্তি উদযাপন উপলক্ষে চুঁচুড়ার ভারত মাতা সেবা সমিতির বিশেষ অনুষ্ঠান চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। স্বাধীনতার মূল মন্ত্র বন্দে মাতরম ধ্বনির 150 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান হয়ে গেল ভারত মাতা সেবা সমিতির পরিচালনায় চুঁচুড়ার রবীন্দ্র ভবনে। অনুষ্ঠানের শুরুতেই ভারত মাতাকে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন বিধায়ক সুমিত্র চট্টোপাধ্যায়, বিধায়ক সুবীর নাগ, হুগলির জেলা শাসক খুরশিদ আলী কাদরি, চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিনের অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল 150 জন সঙ্গীত শিল্পীর কণ্ঠে রাষ্ট্রগীত বন্দে মাতরম। পরে চুঁচুড়ার বিভিন্ন সাংস্কৃতিক শিল্পীরা নানান অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত ও নৃত্য পরিবেশিত হয়। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 74%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ এবং সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরদিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।